আসসালামু আলাইকুম। ফরেক্স ট্রেডিং কোর্স ফুল কোর্সের আজকে আমাদের পার্ট 3। আজকে আমরা জানবো ফরেক্স ট্রেডিং সেশন কি। ফরেক্স ট্রেডিং সেশন আমাদের জানা এবং বোঝা এবং শেখা কী কারণে গুরুত্বপূর্ণ। আমরা যদি ট্রেডিং করি, শুধু ফরেক্স মার্কেট না, আপনি স্টকে করেন, ক্রিপ্টোতে করেন, যে কোনো মার্কেটে করেন, ইন্ডিসিসে করেন, আপনার এইটা জানা খুবই দরকার। ফরেক্স ট্রেডিং সেশন কি, কোন সেশনে কীরকম মার্কেটে মুভ আসে, আমাদের কোন সেশনে ট্রেড করা প্রয়োজন, বা আমি কোন সেশন চুজ করব আমি ট্রেডিং করার জন্য। ঠিক আছে, কারণ এক এক সেশনে মার্কেট এক এক রকম প্রাইস মুভ করে। ঠিক আছে, সো আপনি যদি ভুলভাল সেশনে ট্রেড করেন, ঠিক আছে, বা আপনি যদি ঠিকঠাক মতো জানেন না, যেমন এক এক সেশনে মার্কেটে এক এক রকম অর্ডার থাকে, এক এক রকম ভলিউম থাকে, এক এক রকম লিকুইডিটি থাকে। তো মার্কেটে যদি ওই সেশনে বা ওই রকম একটা সময়ে যদি লিকুইডিটি না থাকে, ট্রেডার অত ভলিউম না থাকে মার্কেটে, মানে লিকুইডিটি না থাকে, ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউট, বড় বড় ট্রেডার অ্যাক্টিভ না থাকে, ঠিক আছে, তাহলে আপনি যদি ওই সময় ট্রেড করেন, বেশিরভাগ চান্সেস থাকবে আপনার লস হওয়ার। সেই কারণে আমাদের অবশ্যই জানা এবং শেখা প্রয়োজন ফরেক্স ট্রেডিং সেশন কি। আজকের ভিডিওতে আমরা ফুল শিখবো ফরেক্স ট্রেডিং সেশন কি, আমরা কিভাবে চুজ করবো ফরেক্স ট্রেডিং সেশন, কোন সেশন আমরা ট্রেড করবো, কীভাবে চুজ করবো, বিস্তারিত। তো ট্রেডিং আজকের ভিডিওটা শুরু করার পূর্বে বলে নেই, যারা ভিডিওটা প্রথম দেখতেছেন, আমরা ফুল ফরেক্স ট্রেডিং কোর্স শুরু করছি। শুধু ফরেক্স না, আপনি যদি কোর্সটা কমপ্লিট করেন, ইনশাল্লাহ আপনি যে কোনো মার্কেটে ট্রেড করেন, আপনি ট্রেডিং করতে পারবেন। ঠিক আছে, সো মেইনলি আমাদের ফোকাস থাকবে ফরেক্স মার্কেট, বাট টেকনিক্যালি সব কিছু একরকমই, আপনি যে মার্কেটে ট্রেড করেন, একটু এদিক সেদিক, বাট সব ঠিক আছে। চার্ট, আপনার মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, আপনি যে ট্রেডিং শিখবেন, আপনি যে কোনো মার্কেটে যে ইয়ে করতে পারবেন। তো ফরেক্স মার্কেটে ফরেক্স ফুল ট্রেডিং কোর্সটা আপনারা চাইলে পার্ট 1 থেকে দেখতে পারেন। ঠিক আছে, যারা আজকে তো তৃতীয় পার্ট 3, ঠিক আছে, তা আপনারা চাইলে প্রথম পার্ট থেকে চাইলে দেখতে পারেন। ঠিক আছে, তো চলেন শুরু করা যাক। তো আর কিছু কয়েকটা কথা বলে নেই, আপনারা চাইলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন। কেন জয়েন করবেন, ওইখানে মার্কেটের বায়াস, মার্কেটের বর্তমান অবস্থা, সামনে কি হইতে পারে, ঠিক আছে, অনেক গুরুত্বপূর্ণ নিউজ আপডেট সকল কিছু আমি টেলিগ্রামে শেয়ার করি। তাছাড়া আমার সাথে কোনো প্রবলেম হলে, আমার সাথে কথা বলতে চাইলে, আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হইতে পারেন। ঠিক আছে, তো চলেন এখন শুরু করা যাক ফরেক্স ট্রেডিং সেশন মূলত 3টা সেশন থাকে। ঠিক আছে, 3টা সেশনে ডিভাইডেড। একটা হচ্ছে এশিয়ান সেশন কোনটা? এশিয়ান সেশন শুরু হয় টোকিও মার্কেট ওপেন হয় যখন। ঠিক আছে, তো এশিয়ার মধ্যে সবচেয়ে বড় সেশন, পুরো এশিয়ান সেশনটাই যেমন আমাদের সকাল 6টা থেকেই মোটামুটি, যেমন আমাদের বাংলাদেশে সকাল হয় বা 6টা থেকে মোটামুটি সকাল হয়, আমাদের পুরো এশিয়ার সব দেশেই 5টা, 6টা, 7টা এরকম টাইমে। ঠিক আছে, তো সকালের টাইমে এশিয়ান সেশন ওপেন হয়। ঠিক আছে, সো এশিয়ান সেশনের মধ্যে সবচেয়ে বেশি মোমেন্টাম থাকে বা ভলিউম বা লিকুইডিটি থাকে, যেহেতু এশিয়ান সেশন, সেহেতু ইউএসডি জাপানি সিয়ান যে আছে, ঠিক আছে, ইউএসডি জিপিওর মধ্যে ভালো ভলিউম থাকে। তারপর যেমন আমাদের এশিয়ার কান্ট্রির মধ্যে যে বড় বড় পেয়ারগুলো আছে, যেমন আপনার অস্ট্রেলিয়ান ডলার আছে, রাইট, যে মেজর যে কারেন্সি পেয়ারগুলো আছে, এগুলোর মধ্যে ভালো ভলিউম থাকে। ঠিক আছে, তো তারপর দেখা যাচ্ছে মার্কেট ইউজুয়ালি, তো এশিয়ান সেশনে মার্কেট স্লো থাকে, মার্কেটে মোমেন্টাম অনেক স্লো থাকে, লোয়ার ভলাটাইলিটি, মানে ভলাটাইলিটি কম থাকে, মাঝে মধ্যে খুব এশিয়ান সেশনে মার্কেট এরকমভাবে মুভ করে যে বেশিরভাগ সময় আপনার রেঞ্জিংয়ে থাকে। রেঞ্জিং কি, মার্কেটে বেশি একটা মুভ আসে না, মার্কেট সাইজ ওঠে থাকে। ঠিক আছে, সো বেশিরভাগ সময় এরকম হয়, বাট আবার মাঝে মাঝে মুভ আসে, এমন না যে মুভ আসে না, মুভ আসে, বাট বেশিরভাগ সময় এরকম হয়। ঠিক আছে, তো তো চলেন এটা আমি ফার্স্টে ডিলিট করি। ঠিক আছে, তো এটা আমরা রিমুভ করে দিই। তো এই সেনসেশনে মোটামুটি এই অবস্থা থাকে। তো আচ্ছা, তো এই সময় মার্কেটে অনেক সময় রেঞ্জ করে লন্ডন, তারপর হচ্ছে সেকেন্ড সেশন হচ্ছে লন্ডন সেশন, বাট এই সেশন সম্পর্কে আমরা ভালোভাবে ক্লিয়ার কাট জানি। অ্যান্ড আমরা কীভাবে বুঝবো কখন কোন সেশন শুরু হলো, তাও দেখবো। আমরা চার্টের মধ্যে কিছু সেটিং অন করবো বা কিছু একটা ইন্ডিকেটর ব্যবহার করবো, যেটা অন অফ করলে আমরা বুঝতে পারবো যে এখন এই সেশন চলতেছে, এখন এই সেশন চলতেছে, রাইট। তো সেটাও আমরা দেখবো, সমস্যা নেই, কীভাবে সেট করুন, কীভাবে কী বিস্তারিত আমরা দেখুন। তো এই ছিল এশিয়ান সেশন মোটামুটি। এখন বিস্তারিত আমি আপনাদেরকে পানির মতো খোলাসা সহজ করে দিই, যাতে সহজে বুঝতে পারেন। সো এশিয়ান সেশনে কী হয়, এশিয়ান সেশনে গোল্ড, সিলভার, এই যে ইয়ে আছে, ঠিক আছে, যে কোনো মার্কেটেই বলেন, মোটামুটি ইউজুয়ালি মানে মোটামুটি বেশিরভাগ সময় মার্কেট স্লো মুভ করে, মানে মার্কেটে তেমন একটা মোমেন্টাম আসে না বা অত মুভ করে না। বাট ঠিক আছে, বাট মাঝে মাঝে মুভও আসে, এমন না যে আসে না, যে সপ্তাহে, ঠিক আছে, এমন না যে আসে না, মার্কেটে মুভ আসে। তো বেশিরভাগ ট্রেডারই এশিয়ান সেশনে ট্রেড করে না। ঠিক আছে, তো এক একজন এক এক সেশন চুজ করে। এখন এটা হচ্ছে ব্যক্তিগত বিষয়, যদি আমাকে বলেন, আমি এশিয়ান সেশন অত একটা ট্রেড করি না। ঠিক আছে, তো ধরেন আবার তাই বলে কি অনেকে করেন, অনেকেই করে। সো এখন কত হয়েছে, ঠিক আছে, আপনি আপনার চুজ করতে হবে আপনি কোন সেশনে ট্রেড করবেন, বা আপনি যখন ট্রেডিং শুরু করবেন, এই কোর্স কমপ্লিট করার পর যখন আপনি ট্রেডিং শুরু করবেন, ঠিক আছে, তো তারপর আপনার যেই সেশনটা আপনার জন্য বেস্ট মনে হয়, ঠিক আছে, যে বা মনে হয় যে না আমার এই সেশনে করলে আমি ভালো রেজাল্ট বের করতে পারবো, ঠিক আছে, তখন আপনি ওই সেশনটা ওইভাবে চুজ করতে পারেন। বাট নর্মালি
এশিয়ান সেশনে কি হয়, এশিয়ান সেশনে ট্রেড করলে কি হয় তা তো আমরা জানলাম, ঠিক আছে। তো এশিয়ান সেশনে মাঝে মাঝে যে ধরেন গোল্ডে মারাত্মক মুভ আসে, যেটা নিউ ইয়র্ক লন্ডন সেশনে ওইরকম মুভ আসে না কোনো কোনো দিন, ঠিক আছে। সো এইটাই হচ্ছে বিষয়, ঠিক আছে। তো অনেকে ধরেন আবার পুরা দিনই ট্রেড করে, যেমন সকালে বসে একদম সন্ধ্যা পর্যন্ত ট্রেড করে, অনেকে আবার সকাল বসে রাত পর্যন্ত ট্রেড করে, ঠিক আছে। তো এইটা এশিয়ান সেশনে কি মুভ করে এইটা আমরা এখন বুঝলাম, এটা আমরা এখন ক্লিয়ার হয়ে গেছি, ঠিক আছে। তো সেকেন্ড সেশন কোনটা, দ্বিতীয় সেশন হচ্ছে লন্ডন সেশন। সো লন্ডন সেশন হলো ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় অ্যাক্টিভ সেশন। লন্ডন সেশন হলো ফরেক্স মার্কেটের সবচেয়ে বড় অ্যাক্টিভ সেশন। এইটা কি কারণে, লন্ডন সেশনের মধ্যে যখন ওপেন হয় পুরা ইউরোপ, ঠিক আছে, পুরা ইউরোপ যে যতগুলো দেশ আছে, ঠিক আছে, যেমন ব্রিটিশ ইউনাইটেড কিংডম লন্ডন, সো সবাই, ঠিক আছে, এশিয়ান সেশনটা তো অ্যাক্টিভ হয়ে গেছে সকাল থেকে। দেন দুপুর থেকে কি হয়, বাংলাদেশ সময় ১টা ২টা থেকে লন্ডন সেশন ওপেন হয়, ঠিক আছে। ১টা থেকেই ওপেন হয় নরমালি, বাট টাইম একটু এদিক সেদিক হয়, ঠিক আছে, টাইম কমে বাড়ে বা মানে টাইমের যে ইয়াগুলো আছে একটু এদিক সেদিক হয়, পিছায় আগায়, এটা আপনারা সকলেই জানেন। তো ১টা থেকে ২টার ভিতরেই নরমালি ১টার দিকেই ১টা ২টা এরকম টাইমে ওপেন হয়ে যায়, যখন সময় একটু এদিক সেদিক হয়। তো সেইটা আমরা দেখবো, ঠিক আছে, কোন সময় লন্ডন সেশন ওপেন হয় এটা আমরা এক ক্লিকেই বুঝবো, ঠিক আছে, আমরা এটা আরামসে দেখতে পারবো, সেটা সমস্যা নেই, ঠিক আছে। তো লন্ডন সেশন এক্সাম্পল, লন্ডন সেশনে যেমন পুরো ইউরোপিয়ান দেশরা যেহেতু ওই সময় ট্রেডিং করা শুরু করে, ইনভেস্টর আপনার ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউট সকলেই, ঠিক আছে। তো এক্সাম্পল ইউরো ইউএসডি, ঠিক আছে, পাউন্ড মানে ব্রিটিশ, ঠিক আছে, পাউন্ড অ্যান্ড ইউএসডি, ঠিক আছে, হাই লিকুইডিটি থাকে মার্কেটে, দেখা যাইতেছে আপনার স্ট্রং প্রাইস মুভমেন্ট থাকে, মেনি ব্রেকআউটস হ্যাপেন। তো লন্ডন সেশন এমন হয়, যেমন এশিয়ান সেশনে যদি কোনো সময় ধরেন রেঞ্জিংয়ে থাকে বা প্রাইস দেখা যাইতেছে তেমন একটা মোমেন্টাম আসতেছে না, তো লন্ডন সেশন শুরু হইলে মারাত্মক মোমেন্টাম আসে, ঠিক আছে। কারণ একে তো এশিয়ান সেশনটা মার্কেটে এখন অ্যাক্টিভ ছিল, তো একটু পরে দেখা যায় লন্ডন সেশনের ইনভেস্টররা, হেজ ফান্ড, ব্যাংক, ইনস্টিটিউট সবাই তখন ওপেন হয়ে যায়, ঠিক আছে। তো তার মার্কেটে কি হয়, অনেক লিকুইডিটি জেনারেট হয়, মার্কেটে অনেক মোমেন্টাম চলে আসে, মার্কেটে ব্রেকআউট আসে, প্রচুর লিকুইডিটি হয়, অনেক ট্রেডিং ভলিউম হয়, ঠিক আছে। সো এই কারণে অনেকে লন্ডন সেশন চুজ করে। তো ঠিক আছে, তো লন্ডন সেশনে মোটামুটি সবসময় মোটামুটি মোমেন্টাম দেখতে পারবেন, হয়তো কিছু কিছু সময়, ঠিক আছে, দেখা যাইতেছে লন্ডন সেশনে কিছু কিছু সময় হয়তো বা দেখবেন সাইড ওয়েজ। সো সাইড ওয়েজ বা রেঞ্জিং যে মার্কেট থাকে এটা যে কোনো সময় থাকতে পারে, রাইট। তো সাইড ওয়েজ মার্কেট যে ধরেন আপনার সাইড ওয়েজে থাকবো বা রেঞ্জিংয়ে থাকবো, এটা আনপ্রেডিক্টেবল, ঠিক আছে। মাঝে মধ্যে দেখা যাইতেছে, সবসময় আমরা জানি লন্ডন সেশনে ভালো ভলিউম আসে বা ভালো মোমেন্টাম আসে, রাইট। সো মাঝে মাঝে এমনও হইতে পারে আপনার লন্ডন সেশনও দেখা যেতে পারে সাইড ওয়েজে থাকতে পারে, এটা আনপ্রেডিক্টেবল। বাট যেমন এশিয়ান সেশনে বেশিরভাগ সময় কি হয়, মার্কেট সাইড ওয়েজে থাকে বা অত মোমেন্টাম আসে না, বা মোমেন্টাম আসে মিলাই জিলা চলতে থাকে। বাট লন্ডন সেশনে বেশিরভাগ সময় দেখা যায় প্রচুর লিকুইডিটি থাকে মার্কেটে, অনেক ভলিউম হয়, অনেক মোমেন্টাম থাকে, ঠিক আছে। তো এইটা এক 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 সেশনে এক এক রকম ডিপেন্ড করে। গোল্ড একরকম প্রাইস রিয়েক্ট করে, ইউএসডিতে যে পাউন্ড ইউএসডিতে একরকম প্রাইস রিয়েক্ট করে, মানে লন্ডন সেশনে মোমেন্টাম আসে, ঠিক আছে। তো এটা হলো লন্ডন সেশন, ঠিক আছে। সো একটা জিনিস যদি সহজ ভাষায় বসি, ফার্স্টে সকাল থেকে শুরু এশিয়ান সেশন, ঠিক আছে। তো এশিয়ান যত ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউট আছে, ওরা মার্কেটে অ্যাক্টিভ হওয়া শুরু করে, মার্কেটে লিকুইডিটি হয়। একটু পরে দুপুরের দিকে যায় লন্ডন সেশন ওপেন হয়, মার্কেটে কি হলো, মানে লিকুইডিটি বাড়তেছে, ভলিউম বাড়তেছে, ট্রেডারদের সংখ্যা বাড়তেছে, ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউট, ঠিক আছে, বড় বড় ক্যাপিটালের সংখ্যা বাড়তেছে। তো মার্কেটে কি হইব, অটোমেটিক ভলিউম জেনারেট হইতেছে, অটোমেটিকলি মার্কেটে মোমেন্টাম আসতেছে, ফাইটিং হইতেছে বায়ার সেলারদের মধ্যে। তো বুঝতেই পারতেছেন আশা করি, ঠিক আছে। যত সময় যায় মার্কেটে অত ভলিউম বাড়ে, অত লিকুইডিটি বাড়ে, ঠিক আছে, মার্কেটে অতই হাইপ ক্রিয়েট হয়, মানে মার্কেটে উপরে যায় নিচে যায়, ঠিক আছে। তো ৩ নাম্বার হলো নিউ ইয়র্ক সেশন, যেটা বাংলাদেশ সময় সন্ধ্যা থেকে শুরু হয়, সন্ধ্যা ৭টা থেকেই শুরু হয়ে যায় নিউ ইয়র্ক সেশন, ঠিক আছে। হয়তো ১০-২০ মিনিট এদিক সেদিক হইতে পারে, টাইম যখন চেঞ্জ হয় আর কি একটু, যেমন বাংলাদেশের সময় কিন্তু দিনের বেলা টাইম একটু কমতে থাকে, ঠিক আছে, যে এত ঘন্টার মধ্যেই সন্ধ্যা হয়ে যায়, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, বিষয়টা এরকম, রাত অনেক বড়। তো সেম যেমন টাইমের যেমন একটা ডিফারেন্স আছে, তো ৫-১০ মিনিট, ১৫-২০-৩০ মিনিট এদিক সেদিক হয়। নর্মালি বাংলাদেশ সময় ৭টা থেকে নিউ ইয়র্ক সেশন ওপেন হয়। নিউ ইয়র্ক সেশন শুরু হয় ইউএস মার্কেট ওপেন হলে। এতক্ষণ পর্যন্ত কিন্তু ইউএস মার্কেট অ্যাক্টিভ ছিল না, বা ইউএস মার্কেট এখন পর্যন্ত ওপেন হয়নি। সকালে ওপেন হলো এশিয়ান সেশন, এশিয়ান ট্রেডার, এশিয়ান ব্যাংক, হেজ ফান্ড সব অ্যাক্টিভ। দেন দুপুর দিক হলো নিউ ইয়র্ক, ইউরোপিয়ান যত আছে, ইউরোপিয়ান সব ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউট, লন্ডন সেশন দুপুরের দিকে। অ্যান্ড সন্ধ্যা থেকে শুরু হলো আমেরিকার সেশন ওপেন, ঠিক আছে। নিউ ইয়র্ক সেশন ওপেন হয়, ইউএস এর মার্কেট ওপেন হয়, ঠিক আছে। যেমন তখন গোল্ডে ইউরোএসডিতে মারাত্মক ভলিউম আসে, ঠিক আছে। তো গোল্ডের মধ্যে মারাত্মক, মানে গোল্ডের মধ্যে তখন দেখা যায় কি সন্ধ্যা থেকে এশিয়ান সেশন বা এশিয়ান ট্রেডার মার্কেট ওপেন। দুপুরের দিকে কি হয় লন্ডন, অ্যান্ড সন্ধ্যা থেকে কি হয় আপনার, সন্ধ্যা থেকে নিউ ইয়র্ক সেশন, ইউএস ট্রেডাররা, ইউএস এর যত বড় বড় ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউট সব ট্রেডার অ্যাক্টিভ হয়। তো তখন দেখা যায় কি হয়, মার্কেটে অনেক ভলিউম আসে, অনেক লিকুইডিটি আসে, ঠিক আছে। ট্রেডারদের সংখ্যা, ব্যাংক, হেজ ফান্ড, ইনস্টিটিউট সব যখন একবারে, তখন একবারে মার্কেটে ট্রেড হয়, তখন কি পরিমাণে লিকুইডিটি থাকে বুঝতেই পারতেছেন। সবচেয়ে বেশি সব সময় নিউ ইয়র্ক সেশনে মারাত্মক মুভ আসে, ঠিক আছে। সব সময় ধরেন এইটা মানে নর্মাল, মাঝে মধ্যে হয়তো সাইড একটু রেঞ্জিংয়ে থাকতে পারে, এটা তো বুঝতেই পারছেন, মানে এটা থাকেই, এটা ধরেন নর্মাল যে কোনো শেষে থাকতে পারে। বাট
নিউ ইয়র্ক সেশনে সবসময় ধরেন আপনি খুবই ভলাটিলিটি দেখতে পারবেন, কারণ বুঝতেই পারতেছেন এই টাইমে তিন তিন কন্টিনেন্টের ট্রেডাররা, তিন কন্টিনেন্টের ব্যাংক, হেজ ফান্ড ইনস্টিটিউট সবাই একসাথে ট্রেড করে, যে কারণে নিউ ইয়র্ক সেশনে খুবই ভলাটিলিটি থাকে। ধরেন আপনি প্রচুর মোমেন্টাম দেখতে পারবেন সন্ধ্যা থেকে মোটামুটি রাত 11টা 12টা পর্যন্ত, মিডনাইট পর্যন্ত, ঠিক আছে। তো যেমন 10টা 11টার পর তো এশিয়ান সেশনটা মানে মানে বাংলাদেশে মানে এশিয়ার টাইমে ঘুমানোর সময়, রাইট? তো তখন অফ হয়ে যায় বা সন্ধ্যার পরেই অফ হয়ে যায়, ঠিক আছে। তো দেখা যাইতেছে হাই ভলিটি থেকে নিউজ ইম্প্যাক্ট থাকে, স্ট্রং ট্রেন্ড থাকে, ঠিক আছে। তো এই 3টা সেশন আশা করি আমরা বুঝতে পারছি যে কোন সেশনে কীরকম প্রাইস মোমেন্টাম করতে পারে, কোন সময় বেশি ট্রেডার অ্যাক্টিভ থাকে বা কোন সময় মার্কেটে বেশি মুভ আসে, কীরকম লিকুইডিটি থাকে। লিকুইডিটি মানে মার্কেটে অনেক অর্ডার, মার্কেটে অনেক টাকার ট্রেড হইতেছে, রাইট? সিম্পল একেবারে বাংলা ভাষায়, সহজ ভাষায় বুঝতে গেলে, ঠিক আছে। কমপ্লিকেট করার কিছু নয়, যত সহজ আপনাদের বোঝেন, যত সহজ আপনারা বোঝেন, যারা যেহেতু নতুন দেখতেছেন, ঠিক আছে। তো আমি নিজেও দেখা যাইতেছে নিউ ইয়র্ক সেশনে বেশি ফোকাস থাকে। আর নিউ ইয়র্ক সেশনে যেহেতু মোমেন্টাম আসে, আমি যদি সকাল থেকে একটা প্ল্যানিং করি প্রাইস এই জায়গায় আসলে আমি বাইং করবো, ঠিক আছে, এই জায়গায় আসলে আমি প্রাইস বাইং করবো, হয়তো এই চেঞ্জ সেশনে প্রাইস এইখানে আছে, মার্কেটে ভলিউম কম, জাস্ট রেঞ্জিং হয়ে আছে, এই লন্ডন সেশনে ড্রপ আসলো। তো নিউ ইয়র্ক সেশনে আসলে কি হয়, প্রাইসে একটা না একটা ঘটনা ঘটবে, হয় উপরে যাবো না নিচে ড্রপ হইব, মানে মার্কেট একদিকে ক্রেজি মোমেন্টাম আসবে, ঠিক আছে। আর যারা সুইং ট্রেডিং করে তারা জাস্ট তাদের ধরেন তো অনেক কিছুই আছে, এগুলো না আছে, এগুলো অন্য বিষয়। আমরা আজকের ভিডিওতে আমরা যা শিখি, ঠিক আছে, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো, সমস্যা নেই। তো এখন আসি কোন সেশনে কিরকম ভলাটিলিটি থাকবো, কোন সেশনে কিরকম লিকুইডিটি থাকবো, কোন সেশনে কিরকম অবস্থা থাকবো, তা তো আশা করি আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। 3 সেশন, সকালে এশিয়ান সেশন, দুপুরের দিকে লন্ডন সেশন, সিম্পল ভাষায় বললে সন্ধ্যা থেকে নিউ ইয়র্ক সেশন ওপেন হয়, ঠিক আছে। তো এখন আসি বেস্ট টাইম টু ট্রেড গোল্ড। অনেকে আছেন এখন গোল্ডে ট্রেড করতে পারেন বা গোল্ডে ট্রেড করেন, ঠিক আছে। আমাদের চ্যানেলের নামে গোল্ড আলফা, ঠিক আছে, আমি গোল্ডেও ট্রেড করি। তো দেখা যাইতেছে মেনি ট্রেডার প্রিফার ট্রেডিং গোল্ড ডিউরিং লন্ডন সেশন, অনেকে লন্ডন সেশনে ট্রেড করতে চায়, ঠিক আছে। তো এটা আমরা শিখবো, অনেকে লন্ডন সেশন যে ক্যান ট্রেড করে, ঠিক আছে। আপনি এশিয়ান সেশনের মানে এশিয়ান সেশনে কি হইলো এই ঘটনা, এই চার্ট বুঝেই লন্ডন সেশনের মোমেন্টাম কি হইবে এটা আপনি মানে মোটামুটি মানে গেস করতে পারবেন, বা অনেকটা আপনি বায়াস পেয়ে যাবেন যে লন্ডন সেশনে প্রাইস এরকম রিয়েক্ট করতে পারে, ঠিক আছে। সেটা যখন আমরা সামনে টেকনিক্যাল চার্ট শিখবো, চার্টে টেকনিক্যাল আমরা ভিডিওগুলো শিখবো, কীভাবে অ্যানালাইসিস করতে হয়, কীভাবে আমরা ট্রেড করবো, so তখন এই সিক্রেটগুলো আপনার সাথে শেয়ার করবো, ঠিক আছে, যেগুলো সামনে আসতেছে। তো দেখা যাচ্ছে হাই লিকুইডিটি থাকে, স্ট্রং ইনস্টিটিউশনাল অ্যাক্টিভিটি থাকে, ঠিক আছে। বড় বড় ফান্ড লন্ডন সেশনে এন্টার করে মার্কেটে। লন্ডন নিউ ইয়র্ক মানে লন্ডন সেশন যখন শেষ হয়, শেষ না মানে লন্ডন সেশনের পরে যখন নিউ ইয়র্ক সেশন ওপেন হয়, ঠিক আছে, সন্ধ্যার দিকে, তো লন্ডন সেশনও থাকে প্লাস নিউ ইয়র্ক সেশন, এই যে, ঠিক আছে। অনেক সময় ঠিক আছে, অনেক লন্ডন নয়ের ব্যাংক ইয়াটে এইগুলো ক্লোজ হয়, তো ওই মানে লন্ডন সেশনের মাঝামাঝি, ঠিক আছে, এইদিকে লন্ডন সেশন নিউ ইয়র্ক সেশন শুরু হইব প্লাস রানিং লন্ডন সেশন চলতেছে। তো মার্কেটে কীরকম ভলাটালিটি, কীরকম লিকুইডিটি থাকে, ঠিক আছে। তো ওই কারণে ওই মাঝখানে যেমন সন্ধ্যা থেকে বিকাল 4টা 5টার পরে আপনি দেখবেন বেশিরভাগ সময় দেখবেন মার্কেটে ভালো একটা মোমেন্টাম আসছে, কারণ কি 1-2 ঘন্টা পরে নিউ ইয়র্ক সেশন শুরু হইব, মার্কেটে অলরেডি ভলাটালিটি আসা শুরু করে, ঠিক আছে। এই দুই সময় ফাইন্যান্সিয়াল মার্কেটে সবচেয়ে বড়, এই দুই সময় এই সময় 2টা বড় ফাইন্যান্সিয়াল সেন্টার অ্যাক্টিভ থাকে, ঠিক আছে। যখন লন্ডন সেশন ধরেন আর নিউ ইয়র্ক সেশন ওপেন হইব, লন্ডন সেশন রানিং আছে, মাঝামাঝি সময় সবচেয়ে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট 2টা ওপেন থাকে, যেমন পুরা ইউরোপ লন্ডন সেশন, ঠিক আছে, অ্যান্ড পুরা আমেরিকান ইউএস সেশন, ঠিক আছে। অ্যাসেট মুভিং স্ট্রংলি, গোল্ড এন্ড ইউরো ইউএসডি মুভ করে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সেশন কিভাবে কাজ করে। এখন আপনারা নিজেই বুঝতেছেন যে আমার কোন সেশনে ট্রেড করা প্রয়োজন, বা কোন সেশনে আমি স্ক্যাল্প করলে, ইন্টারডে করলে, সুইং ট্রেড করলে আমি ভালো রেজাল্ট বের করতে পারবো, ঠিক আছে। তো এই তো মোটামুটি ছিল সেশনের ভিডিও, সেশন কি, সেশন কিভাবে কাজ করে, কোন সেশন কি। আশা করি আমরা বুঝতে পারছি যে সেশন সম্পর্কে আমাদের জানা কেন প্রয়োজন, বা এটা আমাদের জন্য কতটা হেল্পফুল। আশা করি যারা জানেন না তারা বুঝতে পারছেন, ঠিক আছে, বা আশা করি আপনারা এখন বুঝতে পারছেন ভালো করে। তো এখন আপনি জানেন ফরেক্স মার্কেটের সেশন কি, সেশন কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেশন কিভাবে কাজ করে, এবং কখন মার্কেটে সবচেয়ে বেশি মোমেন্টাম আসে, প্রাইস মুভ করে কি করে। যে কোনো মার্কেট, আপনি স্টকে বলেন, ক্রিপ্টোতে বলেন, ইন্ডাস্ট্রি বলেন, সব মার্কেটে সেম এই সেশনগুলোতে এরকম মোমেন্টাম থাকে, এরকম ভলিউম থাকে, ঠিক আছে। তো পরবর্তী ভিডিওতে আমরা শিখবো পিপস কি, লট সাইজ কি, এবং লেভারেজ কিভাবে কাজ করে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের খেয়াল রাখেন। ট্রেডিং পুরো শিখতে চাইলে, ঠিক আছে, ফরেক্স ট্রেডিং পুরো কোর্স শিখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন।